8 মাসের বাচ্চাটা মার তলপেটটা ছিঁড়া মাটির মধ্যে পড়ে যাবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলা উঠতেছে কেন? মানুষগুলা চিৎকাইতেছে কেন? মায়ের পেট থেকে নিচ দিয়ে রক্ত ঝরে কেন? 3 বার করে আল্লাহু আকবার। ও যুবক, আমি বুঝাইতে চাইতেছি পৃথিবী এত স্বাদের পৃথিবী, যেই বান্দার জন্য আল্লাহ আসমানটা সাজাইলো, যেই বান্দার জন্য জমিনটা সাজাইলো, সেই জমিন থেকে জমিনে বান্দাকে আল্লাহ পাঠাইলো, আবার আল্লাহই বান্দাকে নিয়ে গেল। এই সুন্দর জমিনটা আল্লাহ চোখের পলকে সব শেষ করে দিতেছে। যুবক ভাইয়ের আমার, তখন মানুষ দেখবি মার পেট থেকে রক্ত ঝরতেছে। এই কষ্টের কথাটা আমারে বললে আমি বলতে পারবো না। আজকে বাড়িতে যাইয়া দাইমারে জিজ্ঞেস করবেন, মারে তো জিগান না ও আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল, ওই দাইমারে খুঁজা খুঁজা সম্মান কইরেন, কারণ ওই দিন মা ছিল বেহুশ, দাইমা আমার রিসিভ করছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই? দাইমারে জিগাইবেন যে পেটের ভিতর থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমার আম্মা কি করছে। দাইমা তখন কষ্টের কথাটা চোখের পানি ফালাইয়া বলবে, তাহিরি রে, ও তাহিরি, তোর মা কি করছে শুন। তুই যখন ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে আমরা দরজা লাগাই দিছি, জানালা লাগাই দিছি, কুফি ধরাই দিছি, বন কতলা আনছি, আগুনের সেক দেওয়ার জন্য ছাই কতলা তুলছি, তোলার পরে ঘন্টার পর ঘন্টা তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে অসংখ্য গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিকে না বেডিটা বাচ্চা রইছে, নাইলে তো বাঁচার কথা আছেই না। এই জন্যই তো আমার নবী বলছে ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় এরা এত কষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার কর। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা কোন? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি যে ভালোবাসা আপনাদের পেয়েছি আমি সবসময় ধারণ করি, জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যেতে চাই দুনিয়া থেকে চলে গেলেও যেন মানুষের দোয়া করে। কথা বলেন ঠিক না বেঠি? আরে শুনেন, বান্দা তো বান্দাই, বান্দা সৃষ্টির শ্রেষ্ঠ, বান্দা পশুর চাইতে আবার নিকৃষ্ট। এটা আমার কথা নয়, এটা মোল্লার কথা নয়, এটা একজনের কথা। জোরে কোন তিনি কে? তিনি ওয়াহেদ না, তিনি আহাদ। কথা কোন ঠিক কিনা? আমার দেশের মোল্লারা তো আহাদও বুঝে না, ওয়াহিদও বুঝে না, এই জন্য কয় মাজারে গিয়ে আমরা সেজদা মারি। কথা কোন ঠিক না বেটি? এরা জানে না আমাদের আকীদার দূর কতটুকু। আমরা এত পাগল না যে আমরা আল্লাহর সাথে শরীক করবো। আমরা বলি আল্লাহর উসিলায় আল্লাহর কাছে কিছু চাই। কথা কোন ঠিক না বেটি? ভাইরা আমার, আমি বলছিলাম বান্দা, এক বান্দা কবর গেলে জাহান্নামের হাওয়া ঢুকে তারা তাপ দিবে। এই হাওয়াটা হলো
পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ তাপ কবরে তার তাপ দিবে আর সে আগুনে জ্বলবে। আরেক প্রকার বান্দা আছে কবরে যাওয়ার পরে আল্লাহ পাক তার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এই লোকটা জান্নাতের গালিচা পাইয়া ভাইজান একবারে কিয়ামত পর্যন্ত ঘুমায়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফু দিবে সে বলবে আরে এইমাত্র ঘুমাইলাম, কেডারে ঘুমটা লাগছে। আসলে কি একদিন ঘুমাইছে নাকি কয়েক হাজার কোটি বছর, এটা তো হিসাব দিতে পারতাম না, কারণ কিয়ামত কোন দিন এটা তো আমরা জানি না। তো সুতরাং যখনই হবে সে বলবে আহারে কেডারে আমার ঘুম থেকে জাগ্রত করছে। এটার চাইতো আরো কিছু বান্দা আছে মাস্তান, ওরা কবরে গিয়ে ঘুমাইবো, আবার একটু পরে উঠবো, উঠতে আবার নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ কইতাছে আমি তাদের জন্য জান্নাত থেকে খাবারও পাঠাবো। এই যুবক, শুধু খাবারও পাঠাবে না, ওই বান্দারা যেখানে খুশি সেখানে রুহানি ভাবে ভ্রমণ করতে পারে। যেই বান্দা পুড়তাছে কবরে এইটাও বান্দা, যেই বান্দা ঘুমাইতেছে হিডও বান্দা, আর যেই বান্দা কবরে যায় আবার ঘুরতাছে, খাইতাছে, সালাম ফিরতাছে, আরে বাপরে প্রেমের খেলা খেলতেছে, হিডও তো বান্দা। এখন তাহলে বোঝা যা বান্দার মধ্যে ক্লাস আছে, মানে হইল বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। যদি আপনার দিল ঠিক থাকে, কি ঠিক থাকে? দিল যদি ঠিক থাকে কবরে যাওয়ার পরে লাশ পচবে না, আর দিল যদি ঠিক না থাকে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। দলিলে পেয়েছি আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে। কথা কন ঠিক না বেটে? তাহলে দিলটা যদি ঠিক থাকে দেহটা ঠিক থাকবো। তো দেহকে ঠিক রাখার জন্য আপেল খাইলেন, মালটা খাইলেন, আমি তো আবার আপেল খাই না, হালাল আছে এরপর আমি খাই না, ঠিক আছে, কেন খাই না এটা পরে তোমরা তোমরা ফার্ম দিলে কইতাম না, তোমরা মেশিন এটা লয়ে পরে মজা করতাম। এরপরে আসেন, এই শুনেন কথা, কি কষ্ট লাগতেছে? এখন যেই কথাটি বলছি রে সুর দিলে আমি আধা ঘন্টা বলতে পারতাম। আমি সময় রে অপচয় করি না, আমি জানটা খুললে কথা বলার চেষ্টা করি, আমি কোনো লুকোচুরি করি না, ডাইরেক্ট কথা বলি। আমি যে স্পষ্টবাদী জাতি জানে, একবার দেখি সবে বরা তো মসজিদে বীর করা সাথে ব্যবসাখানে থাকা ভালা। 48 ঘন্টা সময় দিছিলাম না, দেখছেন না যে কাইতে যায় পড়ছে, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না, এটা কথা পরিষ্কার, কথা কন ঠিক না বেটি? তা আমি যেটা বলছিলাম, আপেল খাইলে, মালটা খাইলে, আঙ্গুর ফল খাইলে, ভাত খাইলে, দেশি মুরগি খাইলে, কবুতর খাইলে, ওই হ্যাঁ জিব্বা দলুল করতেছে, জিব্বা মুসাস্কিল লেগে বেহু, মুখ বন্ধ কর, ইতে করে বেহু। তুই খাইছ তা আমি খাইছি হুন্ডে। শুনেন, আমি আগে মাঠটা ঠিক করে লই, হ্যাঁ ঠিক করে কথা কই, আমি আগে মাঠটা গুছাইলি, এরপরে শুনেন তার থেকে শিখছি আর কি। ওই আপেল খাইলে, মালটা খাইলে, কবুতর খাইলে, দেশি মুরগি খাইলে শরীরের মধ্যে জোর হয়, কথা কন্যা খেলে। এখন যেটা ঠিক থাকলে দেহটা ঠিক থাকে, যেটা পছন্দ করলে দেহটা পছন্দ করে, এটা হইল কলব। এই কলবের একটা খাদ্য আছে, দেহ বডি হয় স্পষ্ট খাবার খাইলে, গিজাউল কালবে জিকরুল্লাহ। কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাকের জিকির, জুরে কন্যা সুবহানাল্লাহ। তো আপনার এই খাওন খায়া শৈল ঠিক রাখতে হইব, হে খাওন খায়া কলব ঠিক রাখতে হইব। তো ওনার মন যারা ঠিক করতে পারছে এরাই বাবা সাহা, এরাই শাহপরান হয়ে গেছে, এরাই গোলাপ শাহ হয়ে গেছে, এরাই মিসকিন শাহ হয়ে গেছে, এরাই আমানত শাহ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এখন ভাইরা আমার, আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? আল্লাহর বন্ধু হইতে গেলে সকালে একবার ইয়াবা খাইতেইব, ঠিক কি না? হ্যাঁ, ইয়াবা খাইলে চলবো, কারণ জবানটারে ঠিক রাখতে হইব। এই জবান ঠিক রাখলেই দেখবা জিব্বা যখন জিন্দা থাকবে। আরে আইয়ুব আলাইহিস সালাম বলছিল অল বডিটা পচাইয়া শেষ কইরা ফেলাও, আল্লাহ আমার জিব্বার মধ্যে পছন্দ দিও না। কেন? এই জিব্বা দিয়া যেন তোমার জিকির করতে পারি, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই জিব্বাটা পবিত্র রাখার দরকার আছে না নাই? এই মুখটা হেফাজতের দরকার আছে না নাই? আবার হাত দিয়ে মানুষের গাড়ি গুড়ি ভাঙন যাইতো না, এই হাত দিয়া 10 টাকা 100 টাকার জন্য যায় মানুষের মাইরা লাগানো যাইতো না। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই লোকটা হইল মুসলমান। কথা কন ঠিক না বেডি? তাহলে হাতও ঠিক রাখতে হইব, জবানও ঠিক রাখতে হবে। এই জবান এবং হাত যারা ঠিক রাখতে পারছে এরাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহিরির সমালোচনা যারা করেন আপনারা তো পিছনে থেকে সমালোচনা করেন। আমার দুঃখ হইল আপনারা আর সামনে আইতে পারেন না, এটাই আমার দুঃখ। আপনারা পিছে থেকে সমালোচনা করেন। আজকে আমি একটা যে কোনো কারণে ওই যে আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ধরনের হিংসা বিদ্বেষ বাড়তেছে, দলাদলি বাড়তেছে, ফিরে দ্বন্দ্ব বাড়তেছে, নিজেরা ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব বাড়তেছে, অনেক সময় দেখা যায় রেশারেশি চলে। তো আমি একটা দিয়েছিলাম স্ট্যাটাস আজকে যে বাংলাদেশের জাতীয় খেলা কি লেগে হাডুডু এখন বুঝতাম পারছি। কেউ উঠতো দেয় না। কথা কন ঠিক না বেটে? এরা টাইম না হালি নিচে না মাইরা হিডি মনে হিডা কথা কন ঠিক না বেটে? তো একবারে লেখছে, একজনে কমেন্টস করছে, তাইরুজ আপনার আগের জনপ্রিয়তা আর এখন নাই। তা আমি তার রিপ্লাই করলাম যে ভাইজান আপনার জনপ্রিয়তা দেখে আমি অভিভূত, কিন্তু আপনার পাশের মানুষগুলো যে আপনারে চিনে না এগুলো শুনে আর দেখে আমি হতাশ হয়েছি। কথা কি বুঝাতে পেরেছি? আমি বুঝে এরকম একটু দিলাম আর কি, হালকার উপরে জাপসা। তো মোটামুটি কেমন দিলাম। এরপরে কালকে লিখতেছে একটা আমার বন্ড মাজার পূজারি, তখন আমি লিখলাম যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য বাবা জনপ্রিয়তা বুঝি না। সবচাইতে বড় কথা হলো এই পৃথিবী আমার কাছে তুচ্ছ। আমার খেদমত, আমার ভালোবাসা, আমার প্রচেষ্টার দ্বারা পৃথিবীর কে রাজি হলো, কে পিছনে আসলো, কে আমার সালাম দিল, কে আমার ভালো বললো, এটা দেখার সুযোগ আমার নাই। আমার একটাই টার্গেট, আমাদের একটাই টার্গেট, পারুয়ার একটাই টার্গেট, আশুগঞ্জের একটাই টার্গেট, আমাদের শেষ ঠিকানা সোনার মদিনা। কথা বলেন ঠিক কিনা? এটা আমার পরিষ্কার কথা। কবরে কি বন্ধু যাইব? এই কবরে কি আপনার বন্ধু যাবে? আপনার ভাই যাবে? আপনারা যে এত লোক আসছেন, আমি মরলে এখান থেকে 20 হইলে 10-12 জন জানাজাত গেলে যাইব, মুড়ি টুরি জিডি আসিডি যাইব দূরায়। কিন্তু এই মানুষগুলো কেউ আমার কাম আছে, আর ফেসবুকে লিখবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 দিন পর্যন্ত দুঃখের কোনো শেষ নাই, 5 দিনের মাথা তার কোনো খবর নেই। এটাই বাস্তব, এটাই বাস্তব। পৃথিবীর কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা নিজে করে নিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জায়গা জমিন চাই না, আমরা চাই একটা প্রেমের মাঠ, আমরা চাই মদিনাওয়ালার সন্ধান। কারণ কবরের ভিতরে আমার নবী ছাড়া কোনো আপন নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। একটা বার কি খেয়াল করেন না, আসমানটা আমার আল্লাহ বানাইছে 7টা স্তরে। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। কোরআন শরীফ বললে খারাপ লাগে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। প্রথম আসমানটা আল্লাহ বানাইছে সাদা কালার, দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে, তৃতীয় আসমানটা আমার আল্লাহ ইয়াকুত পাথর দ্বারা বানাইছে, এর আরেকটা আকাশ আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। এমন ভাবে আমার আল্লাহ এত ওজন আসমানগুলো স্তরে স্তরে বানাইছে, একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছরের রাস্তা। হাই রে ও আমার তারুয়ার বাবা, শরীফপুরের বাবা, ও নরসিংসার বাবা, আশুগঞ্জের বাবারা, এত ভারী আসমান আল্লাহ বানাইছে।
ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া তার ওয়াবাসী কতগুলা বাঁশ লাগাইছে। আর আমার আল্লাহ তো ভারী আসমান বানাইছে, তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। এত ভারী আসমানটারে শূন্যের উপরে ঝুলাইয়া রাখছে কে? কেন আল্লাহ ঝুলাইয়া রাখছে শোনেন। কয় আসমানটার ভিতরে দিনে চলার জন্য আল্লাহ একটা সূর্য দিবেন। কেন ঝুলাইয়া রাখছে? রাতে চলার জন্য আল্লাহ একটা চাঁদ দিবে। মাঝে মাঝে অমাবস্যা হবে, ওই চাঁদ আর আসমানের হালকা আলো করে দেওয়ার জন্য আমার আল্লাহ আকাশের মধ্যে তারকা দিয়েছে। এইভাবে আল্লাহ আসমানটারে সাজাইছে, কিন্তু জমিনটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইয়া সবুজ গাছ গাছালি দিছে, আঁকা বাঁকা নদী নালা দিছে। ওই নদীর নিচে মাছ আছে না নাই? এত সুন্দর মাছ, এত সুন্দর নদী, এত সুন্দর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছে। কেন? একটা মাত্র কারণ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই জমিনের সৌন্দর্য হলো আমার মায়ার বান্দা। মায়ার বান্দা, মায়ার বান্দা কেন বলছি তার কারণ আছে। মায়ার বান্দা বলছি এই জন্য যে আল্লাহ পাক বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। এই জন্য মায়ার বান্দা বলছি। মায়া থাকলে কেউ হাত দিয়ে নিজের হাত দিয়ে কাম করে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি বান্দাকে আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি। বিল্লাল ভাই আছে, মুরব্বী আছে, আরেক মুরব্বী আছে, পিসা বুজুর আছেন, এরপরে কাদর সাহেব আছেন, আরো যারা আছেন এখানে, একটা বার তাকায় দেখেন তো ভাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কি মিল আছে? অথচ নাক আছে না নাই? আরে সবার নাক আছে না নাই? জবান আছে না নাই? কান আছে না নাই? চোখ আছে না নাই? একজনের চোখের সাথে কি আরেকজনের চোখ মিলে? কি ডিজাইনার! সুবহানাল্লাহ কইতেন না? এত সুন্দর করে আল্লাহ বান্দারে বানাইছে। আবার বানাইতে যাইয়া এই জায়গার ভিতরে আল্লাহ পাক একটা জবান দিছে। এই জবান দিয়ে বান্দা একজনের জিকির করবে, জবান খুলে কোন তিনি কে? এখানের মধ্যে আল্লাহ দুইটা চোখ দিছে সৃষ্টি দেখার জন্য, জোরে কোন এই চোখ দিছে কে? এখানের মধ্যে কান দিছে শোনার জন্য, দিছে কে? আবার এখানে একটা কপাল দিছে বান্দারে, এই কপালটা যখন জমিনে লাগাইয়া দিবি আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। এই কপালটা বড় দামি। এই কপালটা আরেকবার কথা বলে দেখো, চুপ আবার হাসো কেন? জবান খুলে কোন এই কপাল নত করবো একজনের কাছে, তিনি কে? এই কপালটা দামি না কম দামি? অনেক দামি, অনেক দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটারে সুন্দর করে সাজাইছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা পাঠাবে, ওই বান্দারা দুনিয়ার জমিনে আইসা ইবাদত করবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ধীরে ধীরে যাব ঘটনার ভিতরে, ধীরে ধীরে সব মেরে যাব। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দারা জমিনে পাঠাইছি, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর মায়ার বান্দা, বান্দার জীবনেও কিয়ামত আছে, আবার দুনিয়ার আসমানের উপরও কিয়ামত আছে। একটা কিয়ামত হলো ব্যক্তিগত,
আর একটা কিয়ামত হলো সমষ্টিগত, ব্যক্তিগত কিয়ামত হলো যখন তারওয়া ঘরের মধ্যে শুইয়া থাকবেন। আজকেও তো আমি স্টেজে উঠার সময় আমার একটা মুরিদ বাড়ি হলো রায়পুরা থানা বকুলনগর এলাকায়, তার নাম হলো আব্দুর রহিম। আব্দুর রহিমের একটা ছেলে, তার বয়স হলো মাত্র 18 বছর। চেয়ারম্যান সাহেবের অফিসে ঢোকার আগে ফোন আসছে, কয় হুজুর ও বাজান, আব্দুর রহিমের ছেলে তো মারা গেছে। জিগাইলাম তার বয়স কত? কয় বাজান 18 বছর হবে। কেমনে মারা গেছে? আমারে কই স্ট্রোক কইরা মারা গেছে। আপনি বুঝছেন নি যে কোনো মুহূর্তে আজরাইল তার ওয়াই আসতে পারে কি পারে না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বহুত মানুষ রিজিকের জন্য বিদেশ যায়, লাশ হইয়া বাড়িতে আসে। কিছুদিন আগেও কসবাতে আমার এক মুরিদের হাজবেন্ড, সে মারা গেছে বিদেশ, অথচ 22 বছর সে বিদেশ করছে। এইভাবে যে 22 বছর বিদেশ করে করে আজরাইলে দাও মাইরে মাইরা ভালাই রাখছে। বাড়িত গেলে তোর কাছে যাব না, তুই তোর মরণ তো এখানেই হবে। খেল দিয়া ফাস্টফুড ভিসা লাগাইয়া বিমানত তুইল্লা বিদেশ লইয়া গেছে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না তোমার মৃত্যুটা কোন জায়গায় হবে। যেখানে যার মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। এই তারওয়ার মানুষ জবান খুলে কোন এই মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না? আপনি কি মনে করেন না যে আজরাইল আপনার তারওয়া চিনে? কেমনে বুঝলেন? আমার দাদারে লয়ে গেছে গা, কেউ আয়া নিছে না, আজরাইলে আইসা নিছে। বাপেরে নিয়ে গেছে, নানারে নিয়ে গেছে, বাড়ি চিন্না গেছে। মনে করেন না যে বাপের দাড়ি পাকছে, বাপ হইতে এখনো মরে নাই। আমি কি মরার বয়স হয়েছে নাকি? আরে বাবা, তোমার মতন না, ছোট্ট বাচ্চা পানিতে পইরা চলে দিতেছে। এই জন্য আমার নবী বলে একটা ব্যক্তিগত কিয়ামত, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। নাকি 5 দিন আগে কয়েছে আমি আইতাছি? হ্যাঁ, 5 দিন আগে এসে নোটিশ দিয়া যাব? যত সময় আসবে 1 সেকেন্ড এদিক সেদিক হবে। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা কোন? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা রিয়া পড়লে, সেই পাতা রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। হে আমার যুবক, এই মুহূর্তে বলেন না আজরাইল আসতে পারে কি পারে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যেই কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। ও আমার তারওয়ার বাবারা, আমি বলছি একটা হলো ব্যক্তিগত কিয়ামত। আজরাইলের সামনে আইসা পড়লে আপনার জীবন নিয়ে যাবে, তখন দেখবেন কত কষ্ট হয়। কারণ কেন জানেননি? আপনার সামনে বাবা বসে আছে কিন্তু কষ্টের ভাগ নিবে না। নিবে? আপনার পাশে ভাই বসে আছে কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ নিবে না। কবরে আযাব হইলে কবরে আযাবের ভাগ আপনার মা বাবা নিবে না গো।
কিন্তু বাবা মারা গেলে সন্তান যদিও কবরের কষ্টের ভাগ না নেয়, কিন্তু বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। শুধু পাগল হয় না, বায়ে বায়ে কুবাকুবি করে। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে সিন্ডিকেট করে, সম্পদ নেওয়ার জন্য গ্রুপিং করে, অথচ এই সম্পদের মালিক ছিল তার বাপ। দুনিয়ার দিকে চলে যাওয়ার পরে ওই বাপের সম্পত্তির ভাগ নেয়, কিন্তু বাপের কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। তাইলে আপনার কবর আপনার, আমার কবর আমার। পচা বীজ চিনেন? পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। বীজটা ভালো হলে গাছ উঠে, আর মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা কবরে যাইয়া নবী পাওয়া যাবে না। ঠিক না বলে? চিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিল্লা না। তুমি তো চলো দালালির জোরে, আমরা চলি দলিলের জোরে। তুমি পাইছো দালালি কইরা কবরের ভিতরে নবীর ছবি দেখাইব, আর আমরা দলিল কইরা দেখি যে নবী সশরীরে কবরে থাকবো। এটা সুন্নিদের আকীদা। এই বাবা, নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত যে রমজান গেল, রোজা রাখছেন, রোজা কবুল হয়েছে কিনা জানেননি? আরে বাবা, যাকাত যে দিয়েছেন কবুল হয়েছে কিনা জানেননি? ইতিকাফ যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কিতালে হাসরের মাঠে উঠবেন, কি সম্বল আছে? আপনি আমারে বলবেন হুজুর, তারওয়ার হিসাবে কইবেন নুর ইসলাম আল কাদরি হুজুরকে, হুজুর নামাজ কবুল হয়েছে কিনা জানি না, এটার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। রোজার ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টির কার্ড নাই। হজের ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। যাকাতের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। জিকিরের গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। কিন্তু একটা গ্যারান্টি কার্ড আছে, একটা ওয়ারেন্টি কার্ড আছে। কি আছে? কই আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ না। আন্তা মা মানা বাপ্তা, তুমি যাকে ভালোবাসবে তাকে নিয়ে তুমি হাসরে উঠবে। তুমি দলিলে পাইছো, তুমি দলিলে পাইছো আমার নবীর ছবি দেখাইব, তুমি দলিলে পাইছো তারওয়ার কবর থেকে শুরুম কইরা দিব মদিনা পর্যন্ত, তুমি তারওয়ার থেকে নবীরে দেখবা। ওরে রোহিঙ্গা বলস কি তুই, তুই কোন গ্রহ থেকে আসছস রে বাবা? তোর কাছে মদিনা দূরে হতে পারে, অথচ আমরা দলিলে পাইছি। তুই মনে করতেছিস বাংলাদেশ কত দূরে, আবার মদিনা কত দূরে? এত দূর থেকে এত দূরে দেখবো কেমনে? আর আমরা দলিল পাইছি ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ওয়া রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলছেন আল্লাহ পাক আমার জন্য এই পূর্ব পশ্চিম সবকিছু আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোর চোখের মধ্যে লাগাইছ আবু জাহেলের চশমা, আমরা চোখের মধ্যে লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। তাহলে তোমার লগে আমার মিলবো কেমনে? মিলবো কেমনে? তুমি দালালিতে ব্যস্ত। যেই মুহূর্তে ইসরায়েলে ফিলিস্তিনে মারতেছে, আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি। আমি কাতারে যাই কি রে, পতাকা নিয়ে জাতীয় মসজিদে নামি নাই। ওমা কি করছে কি না করছে? আরে বেটা দেখ সাহস কাকে বলে, বেটা বন মেরে বেড়াইত না বেটা, যে ফারে সব জায়গাতেই ফারে, কথা ঠিক না বেঠে? একবারে কাতারের একবারে কইতেছে বড় ব্যবসায়ী বাড়ি সিটাগাং, আমারে কো হুজুর, আমারে কইতেছে হুজুর আমি এত কোটি টাকা পাইতাম একজনের কাছে, এই কাতারের প্রশাসন নিয়ে সর্দার মাত করলে বহু চেষ্টা করছি, পাইছি না, করে বোয়ানবাড়ির 12 জন লয়া টেরা উদ্ধার করছি। বেড়া বেড়া আমরা মানুষ বেড়া, যে মনে হয় মানুষের লেগা জান্ডা দালায়, কথা ঠিক না বেটে? তবে গায়ে গায়ে করেন না। আমার মনে আপনার আমার প্রতি বেজার হয়ে গেছেন আজকে। আমি কিন্তু মাঝে মাঝে ওয়াশ করুম 10-15 মিনিট, এখন কিন্তু একটু ওয়াশ করুম। ওয়াশ 15 মিনিট পরে আবার ওয়াশ, গরিকাটা দৈরা দৈরা দেখবেন ওয়াশ কত প্রকার, ও কি কি। এখন আমরা চলি কি দালালির জোরে না দলিলের জোরে? আমার ফোলাভান্ডি করে, এই ফোলাভান্ডি ঠিক আছে নি? আমরা কি দালালির জোরে চলি না দলিলের জোরে চলি? আমরা কি দালালিতে চলবো না দলিলের জোরে চলবো? ওরা দালালিতে পাইছে ছবি দেখাইব, আমরা দলিলে পাইছি নবী সশরীরে কবরে উপস্থিত থাকবো, কথা কোন ঠিক না? বাপরে বাবা অত দূরে কেমনে আইব? আরে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আমি নবীর রওজা মুবারকের সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, চোখটা খুললা দেখি নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রয়েছে।
তুই দেখবে কেমনে? তোর চোখের মতো লাগাইছ তো আবুল আহাইবার চশমা, আমরা চোখের মতো লাগাইছি সিদ্দিক আকবরের চশমা। জোরে কোন সুবহানাল্লাহ। দেনে জ্ঞানে আমলে আউলিয়া, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। আমি কই ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি, হ্যাঁ মনে করছে তিতাস নদীতে ডুব দেওয়ার কথা কইছি। আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা, আর হ্যাঁ কিতা যাইতেছে তিতাস নদীর বা। তাহলে আমার কথা হ্যাঁ বুঝবো। আমি আগে কিন্তু অনেক হাকিকতের ওয়াজ করতাম, এটা বুঝে না দিকে ছেড়ে দিছি, লাইন ছেড়ে দিছি। এই শরীয়তের মোল্লারা সামনে হাকিকতের কথা কোন জানা, কথা ঠিক না বেটি? মোল্লারা ওয়াজ করে সিজাতুল মুনতাহা যায় নবী আয়া পড়ছে 5 ওয়াক্ত নামাজ লয়ে, এর বাইরে আর জানা, এর বাইরে গেলে যে নবীরে নূর মান তুইব, এর লাগে ওয়াজটা করে না। আর ইতা আমি কয়া দিদি কই তাহির হুজুর বালানা। আরে বেড়া ইতা কত কইব তোমরা? তোমরা তো কইতে 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 তাহিরের একবারে বুড়া বুড়া বানাইছো, কিন্তু তাহির এখন সহ্য করে ফলাইছে। কথা কোন ঠিক না বেটি? মাছের দে 2 ফিটে হুলা, আমার দিছো তোমরা 8 ফিটে হুলা দিয়া, লাস্টে কি হইল? তোমরা জানে কই, আমি হইলাম ওই। মারহাবা কোন বিলাল ভাই, কষ্ট হইতেছে নি? আমরা অনেক ব্যস্ত মানুষ, তারপরে সময় দিতেছেন, অনেক ধন্যবাদ। আমার খুব পছন্দের মানুষ, কিন্তু মারহাবা কোন, খুব ভালোবাসার মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। সবচেয়ে বড় কথা হলো সুন্নি মানুষ। কথা কোন ঠিক না বেঠে? দোয়া আসেনি, দোয়া আসেনি। সুন্নিয়তের জন্য যে অর্ডারটা দিব, তার আর 20 বছর আমরা আছে সুন্নিয়তের জন্য যে অর্ডারটা দিব, মনে করবেন আমরা নিজের স্বার্থে দিতাম না। যখনই যে অর্ডারটা দিব পাগলের মতো কাজ করবেন। কথা কোন ঠিক না বেঠে? মাঠ গোছাই দিব, আকীদা নিয়ে খেলা হবে। কথা কোন ঠিক না বেঠে? ইনশাআল্লাহ আমরা সুন্নিরা কি কম না বেশি? আমরা শতকরা 80% সুন্নি আশেগঞ্জের জমিনে, ঠিক না বেটি? তাহলে আমাদেরকে একটা ইউনিট হইতে হইব না? এটা ঐক্য হইতে হইব না ইনশাআল্লাহ? মারহাবা জোরে গো, আর জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট নিয়েন না, অনেক দুঃখ নিয়ে মাঝে মাঝে বলি, অনেক জিদ করে কথা বলি। সারা দুনিয়ার মানুষ যখন ফিলিস্তিনের পক্ষে রাজপথে, তখন এক দলের ইসরায়েলের দালাল আছে বাংলাদেশে, এরা কয় কলম দিয়া বলে সমাধান করতে হইব। আরে বাটফারে কইলো কিতা? পুরা ফিলিস্তিন ডারে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা 90% না 96% দখল করে দিয়েছে। মুসলমানরা মারতে 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 ঘরের কোনা ডোহে দিছে। ওহন কলম দিয়ে বলে সমাধান করতে হবে, কলম দিয়ে বলে। ওহন ডাইরেক্ট গতকাল যেমন ইরান বাস দিছে না, ইরান কিন্তু পুরা বাস দিছে, পুরা দুমা উড়াইছে, কিন্তু সব মুসলমান এক হয়ে যাইতেইব, শুধু নবীর তরিকায় হইতিব। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদের হবে। শর্ত হইল মুমিন হইতে হবে। মুমিন হইলে না বিজয় হইব। আজকে ফিলিস্তিন যে আক্রমণ চলতেছে, এই আক্রমণ কিছু দেখেন যায় মুসলমান নামদারি মুনাফিকদের হাত আছে। এই মুনাফিকদের কারণে যুগে 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 সোহাদায় কারবালা থেকে শুরু কইরা এই পর্যন্ত মুসলমানরা মাইর খাইয়েছে শুধু মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? তারওয়ার মানুষ, নবী বান্ধব মানুষ। আমি কিন্তু কাউরে গালাগালি করতেছি না, আমি শুধু বুঝাইতেছি যে বাবারে তারওয়া তো গ্রুপিং আছে, ওইলে আমারে বুঝাই আপনারা দল নিন, নাইলে আপনারা বুঝা আমরা দলে আইন। আল্লাহর হস্তে আর ঠেলা ঢেলি করেন না, আইন হইলে বুঝাই নিবেন, নাইলে আইবেন। আইলে একজোট ওইয়া ভাবে সম্পত্তি যা আছে তা বেচ্চা টেচ্চা সুন্দর করে ফিলিস্তিন জামো, ইসরায়েলের বরাক বাস দিবার লাগে। ও আপনারা মনে করছেন জামু কেমনে না? ও যাওন যাইতো না, আপনারা চ্যালেঞ্জ করেন না, আমি যাহারি জামু। ইচ্ছা থাকলে উপায় হয়। কথা কোন ঠিক না বেটি? আর একটা রুহানি কথা কয়া যায়, হুজুরিয়ানো বোয়া বাবা শাহজালাল আছে না, বাপ ওই জন্মভূমির থেকে রাইফেল নিয়ে কিন্তু এই দেশ আইসিন নাই। শুধু গরু গমিদের যন্ত্রণায় একবার অতিষ্ঠিয়া কইছিল আল্লাহু আকবার, খালি আল্লাহু আকবার কইছে, গরু গমিদের বিল্ডিং ফাইটটা চুরমার হয়ে গেছে। এটা কিন্তু গায়ের জোর না, বেলায়েতের জোর। তো আমিও বিশ্বাস করি তারওয়ার মানুষ যদি ফিলিস্তিনের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া 2টা চোখের পানি ফালায় আল্লাহর কাছে সাহায্য চায়, এই 2টা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শরীর যাওয়ার লাগে না, রুহানি শক্তি সবচেয়ে বড় শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল বলছেন এই পৃথিবীতে কিয়ামত 2 শ্রেণীর। আরে মরে তো জামই, মরার আগে বাঘের মতন লড়াই করে মরেন না। মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কিয়ামতের কথা বলছিলাম যুবক ভাইয়েরা আমার, কিয়ামতের কথা বলছি রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা
ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। এ আমার তারওয়ার বাবারা, মরণের কালে জিকির হবে কার? মরণের কালে দুরূদ হবে আমার নবীর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, একটা মানুষের সামনে যখন আজরাইল এসে যায়, জীবন্ত বকরি গাই থেকে চামড়া তুললে তার যেমন কষ্ট হবে, একটা মানুষের ভিতর থেকে রুহুটা নেওয়ার সময় এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। হায়রে, হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। ও যুবক, আবার আমার নবী বলে, উম্মত মানুষের মতো মানুষ হতে পারলে আজরাইলে ঘরের দরজার মধ্যে আইসা তোমারে সালাম দিব। আইসা মাথার মধ্যে আঙ্গুল দিয়া চিরুনির মতন আশ্রয়া দিব। আশ্রয় আশ্রয়া বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাঠাইছে তোমার রুহটা নেওয়ার জন্য। ইমানদার গুম গুম পাপ লইয়া বলবে, আজরাইল আর দেরি করো না, আমার রুহটা তাড়াতাড়ি নিয়ে যাও, কারণ আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। প্রেমিকরা আজরাইলের সঙ্গে এইভাবে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব করবে। বেঈমানরা দুনিয়ার মধ্যে শুধু থাকতে চায়, কিন্তু প্রেমিকরা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যায়, কারণ প্রেমিকরা দুনিয়ার জেলখানা মনে করে, আখিরাতকে বালাখানা মনে করে। দূরে কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব, চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। দেখেন কি সুন্দর লাগছে। সাহা, কাকে ছাড়া যে কখন চলে যায় কইতারি না ভাই। আরে ভাই, কেউ আগে মরবে, কেউ পরে মরবে, একটাই স্বপ্ন আল্লাহ গো। তারও আজ এই মানুষগুলো লয়ে ওয়াজ করছি, মরণের পরে নবীর কদমে আমরা জান্নাতে এমনি বসায় রেখে। সবাই সবাই বলতে হবে, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। দক্ষিণ তারার মানুষ সবাই বলেন, হারিয়ে যাব। চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়। বলো রায়ামায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ।
কেন আমি ক্ষমাটা চাওয়াই নিলাম সেটাই তো বুঝলেন না রে বাবা। আমি মারা গেলে লাশের পাশে দাঁড়াইয়া এক ভাই বলবে আমার ভাই মারা গেছে, আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, ভুল বিয়াদবি করলে মাফ কইরা দেন। আরেকবার ক্ষমা চাওয়াই এক জিনিস, আর নিজের ক্ষমা নিজে চাওয়াই এক জিনিস। এই জন্য আমি বলেছি ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। কত সুন্দর লাগছে। রবনায় ভুবন চিরদিন, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু চলে যাওয়াটা দুই ধরনের। একটা হলো ইমানের সাথে মরণ, আরেকটা হলো বেঈমানের সাথে মরণ। ইমানের সাথে মরতে গেলে আমার আল্লাহ কয় দুইটা গুণ তোমার মাঝে অর্জন করে। এই যে ওয়াজ শুরু হয়েছে, দুইটা গুণ তোমার মাঝে অর্জন করা লাগবে। যদি তুমি ইমানদার হইয়া, যদি তুমি সুমরণ চাও, যদি তুমি ভালো মরণ চাও, মরার আগে দুইটা গুণ অর্জন করা লাগবে। আল্লাহ বলতেছেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমাকে এক নম্বর জান্নাত পাইতে গেলে তোমাকে ঈমান রাখতে হবে, তোমাকে নেক আমল করতে হবে। আর যদি ঈমান না রাখো, আর যদি নেক আমল না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার আর নেক আমলদার সারা পৃথিবীতে যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত, পৃথিবীর কেউ কি লাভবান হইতে পারবে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে দুইটা গুণ অর্জন করা লাগবে। এক নম্বর ঈমান আনন লাগবে, দুই নম্বর নেক আমল করা লাগবে। এই নেক আমল ঈমানদার হওয়ার পর তোমাকে আজরাইল আইসা সালাম দিবে। আর যদি তোমার ঈমান না থাকে, মনে রাখবা মরণের সময় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, যেমনটা একদিন কিয়ামতের সময় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, কিয়ামত একদিন হয়ে যাবে। আল্লাহ বলে ব্যক্তিগত, নবীজি বলেন ব্যক্তিগত কিয়ামতের পর আরেকটা কিয়ামত হবে সমষ্টিগত। এই কিয়ামতের পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক আলামত দেখাবে। কিয়ামতের অনেক আলামতের ভিতরে শতকরা মনে হয় 90% আলামত ঘটে গেছে, আর কিছু আলামত বাকি আছে। এই কিছুর মধ্যে আছে ইয়াজুজ মাজুজ আসবে, কিছুর মধ্যে আছে দাজ্জাল আসবে। ওই আসল দাজ্জাল আসার আগে বাংলা নয় সারা বিশ্বের জমিনে সেমি দাজ্জাল নেমে গেছে। কথা কোন ঠিক কিনা? সেমি দাজ্জাল নেমে গেছে। এই সেমি দাজ্জাল গুলো আইসা বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে লাইলাতুল কদর রাত্রে নামাজ পড়া আর হিন্দুদের পূজা করা সমান। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এই সেমি দাজ্জাল গুলি বলতেছে নবী নাকি মরা নবী জিন্দা নবীরে তালাক দিলাম। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে হাসরের মাঠে আমার নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই নাকি ঠেলাঠেলি। এই সেমি দাজ্জাল গুলো বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। এইভাবে সেমি দাজ্জাল গুলো বলে বলে আমাদের ঈমানকে লুণ্ঠন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জাল গুলো এবার ঈদের মধ্যে বলছে কুলাকুলি করা বেদাত। এই সেমি দাজ্জাল গুলো ঈদের মধ্যে বলছে নতুন জামা পরা বেদাত। এই সেমি দাজ্জাল গুলো এবার ঈদের মধ্যে বলছে মা বাবাকে সালাম করে ঈদগাহ যাওয়া বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কোন লাগে নাকি? ঠিক কিনা কোন? এই দাজ্জালগুলোর কারণে আসল দাজ্জালের সামনে ঈমান নিয়ে উঠতে পারবে না। এরা টাকা খাওয়ায় যুক্তি দিয়া শুধু বেদাত 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 বেদাত। এদের জন্মটাই তো বেদাত। কথা কোন ঠিক না বেঠে? মা বাপরে সালাম করা কি বেদাত? এই পোলা পান্ডি কই মা বাপরে সালাম করছিলেন এইবারই তো? এখন থেকে সালাম কইরা কইরা বাপের সালাম কইরা কইরা ভিডিও করে অনলাইনে দিবা। নতুন জামা একটা না 3টা লাগাই লাগাই এই ইউটিউবে দিবা এবং ইচ্ছা মতো কোলাকুলি করবা। এরা কলজা ফানা ফানা হয়ে যাবো না। কথা কোন ঠিক কিনা গো? মোবাইল লাগতো না, যে মোবাইলে ছেড়ে দিয়ে কইস একটা বালা একটা মোবাইল লাগবে। বেহুমটা কোন দিতে সার লাগি সারার অভাব আছে হুন্ডে, তোর বন্ধু বান্ধব আছে না? বাদ দে, বন্ধ কর। তোর হাতে মনে মোবাইল আসো ওই মিশা দোষ কি লাগে।
তো কোলাকুলি কি চলবে না বন্ধ হবে? এই হাদিসের মধ্যে মুআনাকা আছে না নাই? এটা মুআনাকা আছে না নাই? হাদিস শরীফে মুসাফা আছে না নাই? হাদিস শরীফে সালাম আছে না নাই? হাদিস শরীফে আরে আমরা তো কই পাওয়া সালাম করবো আতদের সালাম করবা রাহেন না পেতেছি। আরে আতদের আমরা দেই না বেশি দেই না কি রে? একজনের মলিবাসীদের কো শিরিক বলে মাথা বলে নোয়াইলেছে। আরে বেটা হাদিস শরীফের মধ্যে আছে ফাওয়া দিলে সালাম না, ফাওয়ার মধ্যে ঠুট লাগায় সুবহানাল্লাহ জোরে কোন ঠিক না বেটি? বেটা ওয়াসি আইবা বাবু কুবলত রিজিলে ওয়ালিয়াতে হাতে এবং পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত কথা বলেন ঠিক না বেটি? বেটা তুমি কইছ মাথা নোয়াইলে শিরিক, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে যায়। মাথা নয় যদি শিরিক হয়ে যায় খেত লাগালে দিবতি কিলে কিলে শিরিক হয়ে যাবে কোনটা বেহবে কিতা আমি বুঝে না কিছু। আপনারা তো অনেকে রাগ করবেন যে হুজুর এবার যে গালাগালি করতেছি। আমি গালাগালি না, দুঃখে বলতেছি এই সোনার ছেলেরা যে ইউটিউবের ভিতরে বিভ্রান্ত বক্তব্য শুন না এরা পড়ছে বিপদে যাইব কোন দিকে। এই বেটা দলিল না, আমরা কথা বিশ্বাস হয়নি। আমরা কি না দিকে কইছি? তো যেহেতু একজনের সাথে দেখা হয়েছে, বিলাল ভাইয়ের সাথে দেখা হয়েছে আজকা ইউনিয়ন অফিসে, আমি কি কোলাকুলি করছি না? আমি কি হাত মিলাইছি না? এই মুসাফা ভাই একটু হাতটা দেন, মুসাফা করছি তো। হাদিস শরীফে আছে এইভাবে মুসাফা করে হাতটা যখন আলাদা হয় হাতের ফাঁক দিয়া দুইজনের গুনাহ জইরা জায়গা। কত বড় সুন্দর বিধান! একজনের সাথে দেখা হলে কোলাকুলি করবে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আর ঈদের মাঠে যাইয়া কোলাকুলি করলে হে কয় এটা বলে বাদাত। আচ্ছা মানলাম আমরা দেখা হইলে ঘরে কেউ আইলে আমরা কোলাকুলি করুম। আরে এটা তো মুসলমানদের সংস্কৃতি হিসাবে তো সৌন্দর্য, কথা কোন ঠিক না বেটে? পহেলা বৈশাখ গেছে, বাংলা নববর্ষ, ঠিক আছে, এটা আমরা সেলিব্রেট করি। এই পহেলা বৈশাখ উপলক্ষে যে বহুত ধরনের শোভাযাত্রার নামে অনেক ধরনের ব্যয়াপনত হয়েছে কিনা বলেন? ওহন মৌলবীর ফতুয়া কো সব ফতুয়া শুধুমাত্র ইবাদতের কাছে, আর হইলো আমার নবীর ব্যাপারে, কথা কোন ঠিক না বেটে? আমি বিলাল ভাই ঈদের দিন মাহফিল করছি। ঈদের দিন মাহফিল কি কষ্ট হইতেছে নাকি? দোয়া দিব না, কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা যাক, তাহলে আরেকটু বাড়াই। হ্যাঁ আরেকটু বাড়াই। আমি এইবার ঈদের দিন মাহফিল করছি মাধবপুর, বিজয়নগর বীরপাশা। ওয়াজ করতেছি, সাইডটা গাড়ি গেছে, ডুম ডুমা টুম ডুম টুম টুম, মানে কি যে একটা ডিজে বাজায় যাইতেছে, কথা কোন ঠিক নাই? ঠিক নেই, এটার মধ্যে ফতোয়া নাই। আর আমরা ঈদে মিলাদুন নবীতে পিকআপের মধ্যে নবীর শান লাগায় যায় বেদাত বলে। মারিস না, বাদ দে। একটা কুবাইলাম, তুই তরকারি ব্যস্ত থাকে। আমি যে কইতাছি কুবানি কথা কইতাছি, আমি দুঃখে কইতাছি কি রে এরা জাইন না সৎ করে মিজান করি মিজান একু। আরে মিজানের একবার দরজা ছিলার মধ্যে হইরে এর আঙ্গুলটা ছেঁচেছেন ঠিক না? এটা আমার হনুমন আছে, এর গরবিতে ভিতরে হেরে ঢুকতে দিছে না, এর আঙ্গুল ছেঁচা বামটাই লেগেছে, এটা আমার হনু মনে আছে। আর পাগল মানুষ তো খুব ভক্ত, ওয়াসিম যারা আছে এরা অনেক ভক্ত। যাই হোক, আর দক্ষিণ তারোয়া আমি আজকে শুনছি যে তারোয়া বলে বাঘ আছে। হ্যাঁ, দুই ইউনিয়ন কি দুই চেয়ারম্যান? ও এটা এমনে, এটা কইতেন না আমারে এর লাগে গজলের ভিতরে দক্ষিণ তারোয়া ডুয়াইছি, মারা বাজুরে ঘর। যা অসুবিধা নাই, ওই তারা থেকে লোক আইছে না, হিডই কথা কন ঠিক কিনা? আইসি রে বলাবার হাত নাম চোখ লাগবো বাদ দে। তো এখন জোরে কোন কোলাকুলি কি চলবে না বন্ধ হবে? নতুন কাপড়, মাকে সালাম, বাবাকে সালাম, সবে বরাতে হালুয়া রুটি। এবার কিন্তু আমি হালুয়া রুটি বানাইছিলাম না, আগামীতে হালুয়া রুটি একটা কাফেলা দিব, যাতে এরা দেখে লুল পরে, কথা ঠিক কিনা? আমরা কি সবে বরাতে কি হালুয়া রুটি ফরজ মনে করে খাই, ওয়াজিব মনে করে খাই, সুন্নত মনে করে খাই? আমরা খাই এমনি, যখন কোনো ইবাদতের রাত আসে আমরা আনন্দের সাথে খাই। এটা ফরজ ওয়াজিব মুস্তাহিব, ফরজ ওয়াজিব সুন্নত মনে করি না, এটা এমনি খাই, এটা মুসলমানদের সংস্কৃতি। ছোট ছোট বাচ্চারা আমরা নামাজ পড়তেছি সবে বরাতকে বুঝা, আর ছোট বাচ্চারা মনে করবে আরে এই দিনটাই তো এই সবে বরাতের রাত তোর হালুয়া রুটি খাইতাম আমরা। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এটা দেখলো বুঝবো যে আজকে বিশেষ একটা ইবাদতের রাত আছে, কথা কোন ঠিক কিনা বেঠে? যাকে যেমনি উদ্বুদ্ধ করা যায়, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, আমি একটু সামনে চলে গেলাম, জবানটা খুলে কোন হেদায়েতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যাকে ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? সে আল্লাহ কোরআনে বলতেছেন লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সত্যবাদী আর কে হতে পারে? ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের আশা করে এখনো মুখের ভিতরে সিংহা নিয়ে বসে আছেন। যখন বলবে ও ইসরাফিল সিংহা ফু দিয়ে দাও, এবার ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিয়ে দিবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীর জমিনটা মানুষের কল্যাণে বানাইছে, এত সুন্দর জমিন লন্ডভন্ড হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, জমিনের ভিতরে বড় বড় পাহাড় আছে না নাই? রাঙ্গামাটি গেলে পাহাড় দেখা যায় কি যায় না? ওই সিলেট বিভাগে গেলে পাহাড় দেখা যায় কি যায় না? এত সুন্দর পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইছে? এই পাহাড়ে তো মানুষের ঘর বানানো যায় না, এই পাহাড়ে কোনো জমিন করা যায় না। এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? এটাও তো একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনের মধ্যে পেরেক মারছি, যেমন করে টিনের মধ্যে পেরেক মারে কাঠের মধ্যে সংযুক্ত করে, আবার গোল একটা স্ক্রু দিয়ে যেন এটারে উড়াইয়া নিতে না পারে, যেমন করে টিনের উপরে স্ক্রু দিয়ে আটকায়া দেয় যেন বাতাসে টিনটা উড়াইয়া নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে, আমি আল্লাহ বড় বড় পাহাড় দিয়া অশান্ত জমিনটারে শান্ত করে দিয়েছি। এই জমিনটারে শান্ত করে দিয়েছি। কিয়ামতের পূর্বে এই জমিনটার মধ্য থেকে বড় বড় পাহাড়গুলা উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, যখন পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে তখন জমিনটা কি হবে শুনেন আমার কাছ থেকে। আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে, শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। এই পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। যদি পাহাড় তুলার মতো উড়ে যায় মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন পাহাড় উড়ে গেলে জমিন যখন নাচতে থাকবে মানুষগুলা চোখের পরেকে ফড়িং এর মতন উড়তে থাকবে। তারুয়ার মানুষ উইরা যায়, কথার কথা বলতেছি, তারুয়ার মানুষ উইরা যায় ইন্ডিয়া যাবে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা যাবে। চোখের পলকে মায়ের কাছ থেকে সন্তান আলাদা হয়ে যাবে, সন্তানের কাছ থেকে মা ছিটকে যাবে। তখন আমার নবী বলেন যখন আসমানটার ভিতরে পাহাড়গুলো উড়ে যাবে, মানুষগুলো যখন একাধিকভাবে উড়ে উড়ে যাবে, তখন কিছু কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে, গর্ভবতী থাকবে, জমিনটা এমন জোরে কাঁপাকাঁপি করবে, তখন কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা থাকবে, কাহারো পেটের মধ্যে 8 মাসের বাচ্চা থাকবে। জমিনটা এত জোরে কম্পনটা শুরু করবো রে আমার দক্ষিণ তারুয়া শরীফপুরের বাবারা। আমার নবী বলে ওই সন্তান 5 মাসের বাচ্চা অটোমেটিক এই কম্পনের কারণে ডেলিভারি হয়ে যাবে। 8 মাসের বাচ্চাটা মাতল পেটটা সিরা মাটির মধ্যে মরে যাবে। তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? পাহাড়গুলা উঠতেছে কেন? মানুষগুলা চিৎকাইতেছে কেন? মায়ের পেট থেকে নিচ দিয়ে রক্ত ঝরে কেন? 3 বার করে আল্লাহু আকবার। ও যুবক, আমি বুঝাইতে চাইতেছি পৃথিবী এত স্বাদের পৃথিবী,
যেই বান্দার জন্য আল্লাহ আসমানটা সাজাইলো, যেই বান্দার জন্য জমিনটা সাজাইলো, সেই জমিন থেকে জমিনে বান্দাকে আল্লাহ পাঠাইলো, আবার আল্লাহই বান্দাকে নিয়ে গেল। এই সুন্দর জমিনটা আল্লাহ চোখের পলকে সব শেষ করে দিতেছে। যুবক ভাইয়ের আমার, তখন মানুষ দেখবে মার পেট থেকে রক্ত ঝরতেছে। এই কষ্টের কথাটা আমারে বললে আমি বলতে পারবো না। আজকে বাড়িতে যাইয়া দাইমারে জিজ্ঞেস করবেন, মারে তো জিগান না ও আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল, ওই দাইমারে খুঁজা খুঁজা সম্মান কইরেন, কারণ ওই দিন মা ছিল বেহুশ, দাইমা আমার রিসিভ করছে। কথা কন না কেন, কথা কন না কেন ভাই? দাইমারে জিগাইবেন যে পেটের ভিতর থেকে বাচ্চা যখন ডেলিভারি হয় তখন আমার আম্মা কি করছে। দাইমা তখন কষ্টের কথাটা চোখের পানি ফালাইয়া বলবে, তাহিরি রে, ও তাহিরি, তোর মা কি করছে শুন। তুই যখন ভূমিষ্ঠ হওয়ার প্রাক্কালে আমরা দরজা লাগাই দিছি, জানালা লাগাই দিছি, কুফি ধরাই দিছি, বন কতলা আনছি, আগুনের সেক দেওয়ার জন্য ছাই কতলা তুলছি, তোলার পরে ঘন্টার পর ঘন্টা তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, ডাক্তার বলতেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে অসংখ্য গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। আল্লাহ বাঁচায় রাখছে দিকে না বিডিটা বাচ্চা রইছে, নাইলে তো বাঁচার কথা আছেন না। এই জন্যই তো আমার নবী বলছে, ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায় এরা এত কষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার কর। এই জন্য আমার যুবক ভাইরা কথাগুলো উড়াইয়া দিবেন না। দাইমারে জিজ্ঞাসা করবেন এরপরে চিত্রটা কি। কয় তোর মা আমার বারবারে কইছে একটা ছুরি দে, গলাটারে কাটটা ফালাইয়া দেয়, নাইলে ফেডের ভিতরে একটা ফার মারি, বিষ আইনা দেয় যেন খাইয়া মইরা যায়। আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান ধারণ করতে গিয়া প্রসবের সময় এত কষ্ট, তাইলে কোনদিন পেটের ভিতরে বাচ্চা নিতাম না। যে এই মাত্র মা এইভাবে কথা বলে 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 সন্তান লাইতে দুনিয়াতে আইছে। দাইমা কইতাছে, আমি দেখতেছি তোর মা লড়াচড়া করে না, চোখের গোড়া দিয়া পানিগুলা পড়তেছে, শ্বাসগুলো ফালাইতেছে, কিন্তু হুশ নাই। যে এই মাত্র কানের কাছে মুখটা লাগাইয়া কইছি, দেখ দেখ আল্লাহ তোরে সুন্দর একটা মানিক দিছে। তখন হাজার ব্যথা লইয়া মা মিরমিরাইয়া চায় আর দুইটা হাত বাড়াইয়া দেয়। দাইমারে জিজ্ঞাসা করবেন মার ব্যথাটা কেমনে দূর করছেন। ওই সময় কি স্যালাইন লাগাইছেন? কয় না। ওই সময় কোন স্যালাইন দিয়া মার প্রসবের ব্যথা দূর করা যায় না। সিজার বলেন আর নরমাল বলেন, খবর নিয়ে দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারটা কাটার আগে সন্তানটার মার বুকে দিয়া দেয়। সিজার করার সময় দেখবেন পেট কাইটা সন্তান বের করার পর সন্তানটারে মার বুকের মধ্যে দিয়া দেয়, কারণ তারা ভালো করে জানে এই সময়ের একমাত্র অক্সিজেন হলো সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন সিজার করার পর বাচ্চাটারে কোলের মধ্যে তুলে দেয়, বুকের মধ্যে দিয়া দেয়, আর মা চোখের পানি ফেলায় ফেলায় হাসি দেয়। হাসিটার দাম কত এটা বোঝানো যাবে না। নিজে বাপ হলে বুঝবেন, নিজে মা হলে বুঝবেন। মা গুমা শোনো, যুবক ভাইরা গো, ও দক্ষিণ তারুয়ার বাবারা, কি দিয়া কি বুঝাইতাম আমার বুঝে আসে না। তবে একটা কথা বলে দেই, হেদায়েতের জন্য আমি কথাগুলো এখন বলতেছি। অনেকে বলে হুজুর ডেলিভারির সময় মার যেই কষ্ট হয় সিজারের সময় এমন কষ্ট হয় না। যে ছেলে এই কথা বলবে তার গালের মধ্যে জুতা মারতে হবে। তুমি কেমনে এই কথাটা মার বিরুদ্ধে বললা? ডেলিভারির সময় নরমালে যে কষ্ট হয় সিজারের সময় কষ্ট হয় না, তুমি কেমনে বললা? খবর নিয়ে দেখো, সিজার করার সময় মার পিছন দিক দিয়ে কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয় সারা জীবনের জন্য মায়ের ভালো কোমরটারে অসল বানায় আলা একমাত্র সন্তানের জন্য। খবর নিয়ে ডাক্তারের সাথে জিজ্ঞাসা করে যান, মিশনে যায় জিজ্ঞাসা করেন যায়। হ্যাঁ আসতেছে ওয়াজ আসতেছে। এই যুবক, আমার কথা কি বেজার হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? আবার একটা দিকে শুনেন, এ যুবক, অনেক মানুষ বলেন
মা কষ্ট হয় না কেমনে শোনেন, আঙ্গুল একটু কাটলে কত কষ্ট হয়। আর মা তোমার জন্য মায়ের 7টা পল্লা তল পেটের চামড়া কাইট্টা ফালায়, শুধুমাত্র সন্তানকে পেটে নেওয়ার দরুন মায়ের ভালো পেটটা কাইট্টা ফালায়। ফিজিক্যালি সারা জীবন সে সাফার করে এই কষ্টটা, কথা বলেন ঠিক কিনা? হওয়ার পরে যেইভাবে ডান কাতে পেশাব করলে বাম কাতে নিয়ে যায়, বাম কাতে পেশাব করলে বুকের উপরে নিয়ে যায়, একদিন নয় 3 দিন নয়, মা বছরের পর বছর কষ্ট করে মায়ের ভান্ডার মধ্যে আল্লাহ এমন একটা দুধ দিয়েছে, এই দুধটা গরমের দিন খাওয়াইলে গরম লাগে না, শীতের দিন খাওয়াইলে ঠান্ডা লাগে না। আর ডাক্তার বিজ্ঞান বলতেছে সবচাইতে পুষ্টিকর এমন মেধা সম্পন্ন হলো যদি মায়ের সন্তান মায়ের দুধ পান করে, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ মনে করে 1 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া 30 দিনের ভিতরে 2 দিন মার ইফতারি দিয়া মনে করছে দেড় জয় করে ফেলাইছে। এ সন্তান তুই বড় দুর্ভাগা, মারে ভাঙ্গা করে রাইকা তুমি 8 প্রকার আইটেম দিয়ে ইফতার করলা, আর মা শুধুমাত্র টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করেছে। কি হবে রোজা রাইকা? মার মনে কষ্ট দিয়া হজে গেল, কোনো লাভ হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও দক্ষিণ তারওয়ার বাবারা, এই জন্য যুবক আপনাকে বলে দিয়ে যাই, অনেকের মা এই রমজানে ঘুমের ঘরে ডাক দেই নাই, কারণ মা দুঃখিনী ঘুমের ঘরে ডাক দিবে কেমনে? মা কবরে চলে গেছে। আমার জীবনে আমি কোনদিন মোবাইলের অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠি নাই, আমার জীবনে ঘড়ির অ্যালার্ম দেই নাই। আমার জীবনের বিশ্বস্ত একটা রিংটোন ছিল, সেটা আমার মায়ের মধুমাখা ডাক। একবার ডাক দিছে ডান কাত থেকে বাম কাত গেছি, দ্বিতীয়বার ডাক দিছে বাম কাত থেকে ডান কাতে গেছি, তৃতীয়বার ডাক দিছে উপর হইয়া শুইছি, চতুর্থবার বলছে 10 মিনিট আছে তাড়াতাড়ি উঠ, ফাল দিয়ে উঠতে গেছি। এই পৃথিবীতে ওই রিংটোনটা কোনোদিনই বিরক্তি হয় না। গড়ির রিংটোন দিলে একবার বাজে, আবার শেষ, আবার ঘন্টার পর আসে। যুবক ভাইয়ের আমার, কিন্তু মায়ের ধ্বনি বারবার সন্তানদের ডাক দিছে, বিরক্তি হয় নাই। আজকে মা চলে গিয়েছে, আপনার বউকে যদি বলেন ডাক দেন, বউয়ের ডরে রাতের বেলায় রান্না করে রাখে, যদি সেহরির টাইমে ঘুম থেকে উঠতে না পারে, কথা কোন ঠিক কিনা? আর মায়ের আমল যদি তালাশ করেন দেখবেন কোনোদিন নতুন ভাত ছাড়া খান নাই। বউর আমল আয়েশা রাতের বেলা রান্না করে বাই ভাত খাই, কথা কোন ঠিক না বেঠি? এটাই হলো মা, এটাই হলো মা, কথা কোন ঠিক কিনা? এখন তো আগেই রান্না করে ফেলায়। মা কোনোদিন তোমাকে আগে রান্না করে খাওয়াই নাই, তাজা তাজা খাওয়ান খাওয়াইছে। মাটির পাতিল আছে না এক জাতের, কথা কোনা গিলে গেল, আরে মাটির পাতিল আছে না, ওই মাটির পাতিলের ভিতরে দই বসাইতো, দই। এখন কি এগুলো আছে? এগুলো আছে? নিজে দুধ দিয়া দই বসাইতো, তখন কত মজা লাগছে, খেজুরের গুড় দিয়া ওই দই দিয়া ভাত খাইছি, পেটটা ভরছে। কিন্তু আগের মতো স্বাদ এখন আর নাই, থাকবে কেমনে? কারণ আমরা তো অত্যাচারে নিপীড়িত, নিষ্পেষিত করে দিয়ে ফেলেছি সংসারটাকে, কথা বলেন ঠিক না বেটি? মনে রাখবেন, খেতেরিটা খেতেই ভাঙ্গে, খেতেরিটা উপরে যায় ভাঙ্গে না। যে যেমন কর্ম করবেন তেমন পাবেন। এই যুবক, তোমাকেই বলছি, তুমি মাকে ধমক মারো, শক্তি বেশি না, তোমার গলা চিপ দিয়া ছোটবেলায় বাইরে ফেলা দরকার ছিল। আজকে তুমি যখন শৈশব ছিলে খাইতে পারতা না, হাঁটতে পারতা না, তোমার মা তোমাকে যে লালনটা করছে, তোমার জীবনে যদি বয়স হয় একদিন তোমার বাবা শিশুর মতো হয়ে যাবে, ওই দিনের জন্যই বাবা তোমাকে লালন পালন করছে। একদিন যখন আমরা বুড়া হয়ে যাব, আমার সন্তান আমাকে দেখে রাখবে। যখন দেখা যায় সন্তান ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, তখন আর বরদাস্ত হয় না, কথা বলেন ঠিক আছে কিনা বলেন? এমন আজকে ঈদ উপলক্ষে অনেকে বাড়িতে আসছে, ঢাকা থেকে আসে না, নাই মা বাপের সাথে ঈদ করেছেন। ভাই রে, একটা কথা বলি, জীবন চলে যাবে, যে যাই করবেন হিসাব কিন্তু দিতে হবে। আমি দোয়া করলে, আপনি আপনার মায়ের জন্য দোয়া করলে এক জিনিস না রে বাবা, খবরদার বলে দিয়ে যায়, খবরদার, খবরদার যুবক, নিজের মায়ের জন্য নিজে কবর পরে দাঁড়ায় বলবা রব্বির হামহুমা, কন্যা কেন কামা রব্বায়ানি সগীরা। এটার অর্থ কি? তুমি দাঁড়াও, ফুরো দাঁড়িয়েওয়ালা, ওড়ো ওড়ো ওড়ো, তুমি ওড়ো, বয়স তার কম হয়েছে না, এটার অর্থটা কয়ালো কি পড়ছে এখন? কো রাব্বির অর্থ বলো। এর লাগি তো মার খবর উলিতাম পারি না, আমরা তো অর্থ জানি না, অন্ধকার আছি। এটার অর্থ হইলো বাবা, শোনো, এটার অর্থ হইলো, হে আল্লাহ,
আমার মা বাবা আমার ছোট বেলায় যেমনি লালন পালন করছেন, মায়া করছেন, তুমি আমার বাপ মারে এমন ভাবে মায়া করবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা বুঝতে কয়া কয়া চোখের পানি ফেলাই দিব, ঠিক না বেটি? আরো ধরে ঠিক কিনা বলেন? আরে হোনেন, নামাজ পড়ছেন, আসমানের দোয়ারা জুল্লা রইছে, বসেন। রোজা রাখছেন, আসমানে জুল্লা রইছে। কিন্তু মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে, এটার জুল্লা থাকে না, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমার আপনার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, বলেন, সেই মা তোমার লে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোরা পন কইর যতন, মা তোরা পন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। হবে হবে হবে, আরে হবে। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। জান্নাতের আমার গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা, মা মা গো, জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? এই জন্য যুবক আমি বলছিলাম, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি, জমিনের নিচে কয়লার খনি, জমিনের নিচে গ্যাসের খনি, সবগুলো বোঝা ভূমি করে দেওয়া হবে, সব উপরে উঠে যাবে। স্বর্ণের জন্য মানুষ এত পাগল, কিন্তু এই জমিনের উপরে, এই জমিনের উপরে ওই স্বর্ণের লোক কেউ করবে না। মায়ের দৃশ্য থেকে সবাই একটা কথাই বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, এমন চিত্র কেন দেখা যাইতেছে? আপনারা কি বুঝেন না কি হইল? আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল্লু মান, তেলাওয়াত করব, সবাইকে আল্লাহকে ডাক দিতে পারবেন? এটা কি আগুন নাকি? ওইটা কি? বলবো বলবো বলো। কুল্লু মান আলাইহা ফান, আরো জোরে হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর চেয়ারম্যান সাহেবের ছোট ভাই ইমানুদ্দিন চৌধুরী তো, হ্যাঁ, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী। আমার কিন্তু খুব খুব কলিজার টুকরা। আপনারা সমর্থন দিবেন, ভালোবাসবেন, দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এই পরিবারের কেউ যখন দায়িত্ব পাইব, তখন আমাদের কি ভালো হইব না খারাপ হইব?
তাহলে এই জিনিসগুলো বুঝলেন। এছাড়া আমাদের চেয়ারম্যান সাহেব তো জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় তো আছেন, কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ শোনাই সোহাগা হবে, আলহামদুলিল্লাহ জোরে কোন। আমি তেলাওয়াত শুনি না, কোরআনের তেলাওয়াত শুনি না 500 টাকা দিছি। আরে কোরআন শরীফ তেলাওয়াত শুনি না, যেই বেটা 500 টাকা দে, এর মন কি ভালো না খারাপ? তো কোরআনের আলো যেখানে শান্তি, সেখানে আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আরো জোরে কোন আমিন। বেজার হইছেন আপনারা? আরো বেজার হইছে? আল্লাহ আল্লাহু আকবার বলেন, মারহাবা। আবার তেলাওয়াত করছি, শুনেন। ও আরেকটা কথা ফাঁকেতে ভুলে গেছি, ঈদ গেছে না এবার? যারা বিয়ে করছেন বউ লেগে শাড়ি কিনছেন না? মাল লেগে কিনছেন নি? না ভাই এটা কোন লাগবে, এটা এই কথা না কইলে আমার ফেরের কথা জমিতে কইয়া দেওয়া যায়, কিতা ঠিক আছে নি? মাল লেগে কিনছেন, কেটে কেটে শাড়ি হাত তুলেন। আমি কিনছি, মারবা কোন? মাশাআল্লাহ অনেকে কিনছে, আলহামদুলিল্লাহ। এখন বুকে হাত দিয়ে কঞ্চন দি, কার শাড়িটার দাম কত? বোবারটা 5000। সাহেব ভাই কোন 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 বোবারটা? কি চেয়ারম্যানকে ঠিক কইছে? দেখেন এখন কই যাইতাম। বউ কোনদিন মাত্ত নার নইব আফন, বউ কোনদিন মাত্ত নার, ভাই ভাই নোয়া ফেলে কথা শুনেন। বউ কোনদিন মাত্ত নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি এলাকাতে আমার আবুল হোসেন থাকে আমার ধরতো না, আমি হ্যাঁ নাম নিতাম না, আমি আফসা বাবা। পরে আর নাম পাইছি না, আমার কয়ে গেছে। বিলাল ভাই কি কর? বউ কোনদিন মাত কইতাম নি মাজান, বাড়ছি আর কি। বউ কোনদিন মাত্ত নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নইব আফন। বউ তরে ভালোবাসিব, ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কেমন দিছি কও? বউ কোনদিন মাত্ত নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার নইব আফন। ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়, কথা কন ঠিক না? ফুয়ার যদি কোন মানে ছেলের আর কি, ফুয়ার যদি কোনো জায়গায় আপদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই বল, এরপর দুইটা বিয়ে করিস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। হাত তুলে বলো ঠিক না? বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্ত নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত নার। ওয়াজটা ঠিক আছে রে ভাই, ভাই ঠিক আছে রে ওয়াজটা। বহুত দিন পরে আজকে পাইছি পুরা প্যাকেজের ভিতরে, মারহাবা জোরে কন। তাইলে এখন আওয়াজ করে কন। আমি কই না যে আপনি বউর বিরুদ্ধে যান, আমি কই যে আপনার মা আর আপনার স্ত্রী দুইজন তো এমন জায়গাতে আছে, দুইজনের সম্মান পাবে, কিন্তু মাকে বেজার করে বউরে খুশি রাখুন যাইত না, আবার বউরে খুশি রাখতে যায় মারে বেজার রাখুন যাইত না, কথা কন ঠিক না বেটি? আমার বিচার হলো এইটা। বউর কাছে মা কইছে, বউ গো শীত করতেছে, টিনের ঘরটার উপরে টপ টপ করে কুয়াশা পড়তেছে, একটা না গরমের দিন কুয়াশাটা অন্য দিকটা করি। বউ গো আমার গরম লাগতেছে, একটু চার্জার ফ্যানটা দো না। বউ ক চার্জ নাই, বউ ক। এরপরে মা ফুটাইছে বলতে জিজ্ঞেস, ফুতরে তোর বউর কাছে গেলাম একটা ফ্যানটা দিত, বউ ক চার্জ নাই। অন ফুটে যাইয়া দেখে ফ্যান তো দুইটা, এটা তো চার্জ আছে, এটা তো চার্জ আছে। তখন জিজ্ঞাসা তোমার কাছে আম্মা এটা চাইছে, তুমি দিলা না কি লেগে? ক নো নো, এটা হলো যোগা, হিট হলো যোগা। এই ফোলা পান্ডি হাত তিলাকো, হাত তিলাকো, হাত তিলা, হাত তিলা, কত কি পরিষ্কার। এরপরে একটা এরপরে ছেলে কিতা করছে, আচ্ছা ঠিক আছে তোমার কাছে কইছি দুইটা দিবার লাগিয়া, তুমি হিটা দিতা, পরে হিটা আর হুইনা না ফটফট করে
তুমি আর দুইটা জন আছে, তুমি একটা রাখো আর একটা দিতা নো, দুইটা জন লাগতাম, তুমি এটা করো, আমি হিটা লয়ে যাই, কারণ হিটা টিপ দে, হিটা তো সাজ আছে, পরে তখন ডাক দেখো ওই দুইটার মধ্যে সাজ আছে, তুমি এটা দিলা না, কইছো যে সাজ নাই কইছো কি লিগা, কয়ের লেগে কইছো তুমি দুইটা লয়ে যাও গা। এরপর যাক বউ লোক একটা ছাতাচিতি হয়েছে, মোটামুটি বালা ছাতাচিতি হয়েছে, লাস্টে ফুতে কি কইছে যে ইটা নিল বউ বেজার হইব, হিটা নিল বউ বেজার হইব, মারে যায় তখন ক আম্মা তোমার যে ফ্যান লাগে মা, তোমার কটা লাগবে আমার কাছে কইতা, তোমার বউর কাছে কোন লাগছে, ওই যে লাগিয়ে যাইছে না, হ্যাঁ মারু ফ্রাই করে অন কন, যেই ফুলা ফ্যানটা নাই না মারে ক তুমি আমার কাছে কইনা না কি লিগে, এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে? আমি কম দুইটা ফ্যান সারা রাত আজকে মার মা বাতাস খাইব, তুই সারা রাত গরম ঘুমাইতে যা। আরে তুই শাশুড়ির জন্য ইজ্জত করছ না, মিথ্যা কথা কইছ, যা বাবার বাড়ি যা, যাই বুঝ যায় মারে কেন সম্মান করার লাগে, কথা কোন ঠিক না বেটে? কারণটা কোনটা? কারণটা কোনটা? কোনটা এটা? যৌতুক লয়ে বিয়া করল, ও হ্যাঁ তো আগে মুড়ি দিয়ে জায়গা, ঠিক না? ও এটাও তো একটা কত যৌতুক লিয়া বিয়ে করছে। ভাই আমার মনে হয় আজকের ওয়াজ মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা এখন চলতেছে এই মুহূর্তে, এটা হলো নগদ ওয়াজ, ওইটা বলছি ঘটনা। তখন কিন্তু এলাকার বোয়াইতে আমার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে 100%, ঠিক আছে? আমি তো বোয়াইতের বিরুদ্ধে না, আমি বোয়াইতে কইতাম চাই হুনো বউ গো হুনো, আমার না মানে আমার বউ, তুমি হুনো, তুমি হুইনা লও, তুমি হুইনা লও, তুমি যদি তোমার শাশুড়িরে যদি সম্মান করো, তুমি যদি তোমার শাশুড়িরে সম্মান করো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যদি নাইব, তুমি যদি তোমার শাশুড়িরে উজুর ফনি বানাই দাও, তোমার ছেলের বউ আইলে তোমার তাহাজ্জুদের উজুর ফনি বানাই দিব, কথা কোন ঠিক না বেরে? আর তুমি যদি তোমার শাশুড়িরে কষ্ট দাও, কাগজে লিখে রাখো, তুমি তোমার শাশুড়িরে আঙ্গুল দেখাইলে তোমার ছেলের বউ তোমার আইসা জুতা দেখাইব। আমি তোমার রাস্তা ক্লিয়ার করতেছি গো, তোমার রাস্তা ক্লিয়ার করতেছি। মানুষের দাবা দাদা যে চেষ্টা করে সে পায়, ওই মাদুরের কইতাম যে চেষ্টা করে যাও, চেষ্টা করলে মালিক রাজি গেলে কাম হয়ে যাবো, সিদ্ধান্ত তো উপর থেকে আইব, কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা যে দোয়া চাইছি 20টা নির্বাচনী প্রচারণার সাথে বড় দোয়া চাইছি, কথা কোন ঠিক না বেটি? মারহাবা জোরে কোনটা কি লিগা? আমি বউর বিরুদ্ধেও না, মানে হেরার বউর বিরুদ্ধেও না, এরপরে আমার নিজের বউর বিরুদ্ধেও না, ঠিক আছে? আমি আর মার বিরুদ্ধে না, আমি ডাইরেক্ট কথা, তুমি আমার মারে সম্মান করবা, মারে যায় কি আম্মা তুমি আমার বোর্ডারে নিজের মেয়ের মতো মনে করো, আর বোর্ডারে তুমি আমার মাটারে তোমার নিজের মার মতো মনে করো। আমি যদি তোমার মা বাবার এত সম্মান করতে পারি, তুমি কি লেগে করতে না, ঠিক না? এইভাবে বুঝায় 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 দায়িত্ব দিয়া দিলে আমার মনে হয় আর কি, আমার মনে হয় গড ঠিক সব ঠিক, গড ঠিক সব ঠিক। মারহাবা জোরে কন্যা বাজান, যে ফুলামান্ডি বিয়া করছ না হাত তুল, সব দিয়ে আবি আইতারে কিতারে মেন ধরে লাগে মেন আই রে, আরে আচ্ছা আমার লগে যোগাযোগ করি, হাত নামা বুঝছি আমি, হেরা যে ওই এক বুড়া বেড়া হাত তুলছে, আও ফুলা ফান্ডে কইছি মিয়া দৌড় মিয়া, শাসি গেলাম বডি দাউলে বই দিছি কয়ে দিছি, ভাবা লাভ করে মারহাবা জোরে খান, হ্যাঁ আছে? আচ্ছা যাই হোক, এখন শুনেন, যে ছেলেটি বিয়ে করছেন চেয়ারম্যান সাহেব যে একটা সিয়ন কথা কইছে আমারে, আমি কিন্তু এটা মনে লইছি, আমার খেয়াল আসিন না। কথাটা হইলো যে বাবারে বিয়া জন করবা, আল্লাহর ওয়াস্তে যৌতুক লইয়া বিয়া করো না, যৌতুক লইয়া বিয়া করা মানে ভিক্ষা করা, আর যৌতুক নেওয়া হারাম, আর প্রথম শুরুটাই যদি হারাম দিয়া হয় এই সংসারে আরাম হবে না, কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আজকে থেকে আমরা আল্লাহ কাছে আল্লাহ যৌতুক নিয়ে বিয়ে করতাম, তবে আমরা এমন টাকার মালিক বানো যেন আমরা দিয়া সাজায় আনতাম পারি, কথা কোন ঠিক না বেঠি? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক, ঠিক কিনা? আজকে বহুত সংসার অধপতনে চলে গেছে যৌতুকের কারণে, টাকার কারণে বহুত মেয়েরা আত্মহত্যা করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব তো বিলাল ভাই তো আছে, এই সাফি ভাই, আমরা এলাকার কি এই জিনিসটা আসেনি যে বিয়ে করে নেওয়ার পরে বোর বাপের বাড়ি থেকে ইফতারি ফাড়াই তুইব, বাধ্যতামূলক না? আরে হার হুনেন কথা হুন না, আচ্ছা আচ্ছা নাই, এই যে শুনেন, না না এমন কিছু এরিয়া আছে ইফতার জন্য মানে প্রেসার ক্রিয়েট করে, আবার তৌফিক অনুযায়ী যাওই ভাড়া আবার উল্টা কর,
সিরা বাড়াইছে উদাই রইছে কালল বাড়াইছে পয়সা মানে যত ভালোই ভাড়াক এরপর আবার কত তামসা কথা কো এরপর দেখলাম ওই দিন একটা মেয়ে বাপের বাড়িতে ইফতার বানানোর পরে সিটাগাং ইফতার বানানোর পরে কেনই কথা বললো এটা আত্মসম্মানের বোধ আঘাত মনে কইরা আর রাগ কইরা শেষ পর্যন্ত সে সুইসাইড করছে। আপনি বুঝছেন তো ঘটনাটা কত জটিল। যৌতুকের টাকার কারণে বহুত সময় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হচ্ছে। এই সাবধান সাবধান, আজকে থেকে ওয়াদা, যৌতুক নেওয়া যাবে, আরো যেন যৌতুক নেওয়া যাবে না। রাজি আছি সবাই? আমার পোলাপান নিকেটা রাজি, হাত তুলেন তো দেখি ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ না ওই দেখ এই তুমি কি তা বিয়ে করছো না তো তুই হাত চলে গেলে আরেকটা আও বাবা আমনে না তো দূর বেড়া বেড়া। ও আমার মুরব্বী বাবা কইতাছে আমি হাত তুলছি আমার নাতিরে আমার ফুতেরে যৌতুক নিয়ে বিয়া করাইতাম না, কথা কন ঠিক নিও। ও এতক্ষণে যায় বুঝতাম পারছি, আলহামদুলিল্লাহ মারহাবা জোরে গন, আল্লাহ যেন কবুল করে, আমিন কথা গেলে গা। কোনটা এটা? ও বোর বাড়িতে খাট না দিলে বউ কিতা মাটির থাকবো? আর এইটাও তো একটা কথা, হ্যাঁ কেমন ধরনের বেড়া বউটারে হাট হলে থাকবার লাগে, একটা হাট বানাইতে পারছে না, বেড়ার ঘরে বেড়াটা দি এর বউরে কই রাখবে আগে বানাইতো না, মারা বাজারে কোনা গেলে ও বেড়া যে ভেজ দিছে ও যাক এটা পরে গমু, মারহাবা জোরে গন। তবে পরিষ্কার কথা, এখন যেই কথাগুলো বলছি আপনারা মনে করেন যে আমি হাসি তামসা করে গেছি, এগুলা গুরুত্বপূর্ণ। অহরহ প্রত্যেকটা সংসারে একমাত্র দাম্পত্য জীবনে অশান্তির মূল কারণ স্বামী কর্তৃক স্ত্রীকে টর্চারিং, কথা কোন ঠিক না বেটে? এই টর্চারিং এর মাধ্যমে এক সময় স্ত্রী স্বামীর বিপরীতে চলে যায়, শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয় এবং পরকীয়ার জন্ম হয় এবং সুইসাইডের জন্ম হয়। এই সমস্ত বেহায়াপনা, এই সমস্ত চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে মৃত্যু সার্থক হবে, হাসরের ময়দানে আপনি ভালো হয়ে উঠতে পারবেন। কেন? একদিন আপনাকে হিসাব দিতে হবে কি হবে না? আরো জোরে হবে কি হবে না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আজকের ওয়াজ থেকে একটা কথা পরিষ্কার, আমরা ইবাদত করব একজনের, জবান খুলে কোন তিনি কে?